আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বল রে হরি বল। এটা ঠিক দোলের দিন আগে সন্ধ্যাবেলা। শুভ দোল পূর্ণিমা। আজকে আমরা সকাল সকাল বেরিয়েছি আমাদের চারিদিকে ছোট ছোট জায়গায় দোল উৎসবের আয়োজন করা হয় সেখানে। তো দোল মানে রঙিন আবির আর ভীষণ মন খোলা একটা ব্যাপার। আমরা এখন যাবো তেপান্তরে, চলো। কয়েক বছর আগেও যখন দোলের দিন শান্তিনিকেতনে দোল উৎসব পালন হতো এবং সকল সাধারণ মানুষকে প্রবেশাধিকার দিত, তখন থরে থরে যেমন মানুষের ভিড় জমতো, তেমনিও আমরাও প্রত্যেক বছর ওখানেই যেতাম দোল খেলতে। কিন্তু এখন সেটি বন্ধ রয়েছে। কিন্তু তা বলে আমাদের এদিকে কিন্তু দোল উৎসব বন্ধ যায় না। নানান জায়গায় এবং নানান রিসর্টগুলিতে আয়োজন করা হয় দোল উৎসব। এটা এমনই একটা রিসর্ট। এই ধরনের বসন্ত উৎসবের আয়োজন আমাদের এদিকে বেশ অনেক জায়গাতেই হয়ে থাকে। বেশ কিছু অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। দোল মানেই গাছের নতুন সবুজ কচি পাতা, দোল মানেই রঙিন ফুলের সমাবেশ, বসন্ত মানেই বিষণ্ণতার মাঝেই মনের রঙের দোল খেলে যাওয়া। কিছুটা সময় ওখানে কাটিয়ে এরপরে আমাদের বাড়ি ফেরার পালা। তখনও কিন্তু ওখানে বহু লোকের সমাগম হচ্ছে এবং আনন্দ অনুষ্ঠান চলছিল। আমার ননদ থেকে দিস, তখন আমার সকালবেলায় আমার ননদ নেওয়ার জন্য হেঁটে ফুটতে হয়। শোনা এই দেখ কি সুন্দর লাগছে, রংটা হেঁটে ফুটেছে আজকে রংটাই। আমার ননদ থেকে না তুই কেন ফাঁকা ছিল। হোলির দিন সব থেকে বেস্ট পার্ট হলো এই যে গ্রামের সকলে মিলে হই হুল্লোড় করে আবির খেলা। যে নগর কীর্তনের দল বেরিয়েছে তাদের সঙ্গে সকল বাড়িতে যাওয়া এবং যে যে প্রসাদ দেয় সেগুলো সকলে মিলে ভাগাভাগি করে হুল্লোড় করে খেয়ে নেওয়া। ছোট্টবেলায় তো আমরা বাইরে কোথাও খেলতে যেতে পারতাম না, তখন সকল ছেলেমেয়েরা মিলে গ্রামেই কিন্তু রং খেলতাম। তখন বাদরমুখী রংটাও খুব ছিল আবিরের সঙ্গে চল, যেটা এখন কিন্তু আর খেলা হয়ে থাকে না। তবে কয়েক বছর যে যার মতন বাইরেও বেরিয়েছে রং খেলতে, আবার কিন্তু আমরা সেই ঘুরে ফিরে গ্রামের রং খেলাটাকেই বেশি রকমভাবে উদযাপন করতে ভালোবাসতে শিখছি আবার। রং এমন কালার করবো না, কালারটা কেউ চিনতে পারবে না। আমরা যখন গ্রামে ফিরলাম তখন মোটামুটি 1-2টা নাগাদ বাজে, মানে নগর কীর্তনের প্রায় লাস্ট মুহূর্ত। মোটামুটি সকলেই বাড়ি চলে গেছে। যেহেতু এবার গ্রহণ লাগার ব্যাপার আছে, সেই কারণে সকলেই খুব তাড়াতাড়ি আমরা আবির খেলেছি, তারপরে যে যার ঘরে গিয়ে স্নান সেরে খাবার খেয়েছি। প্রত্যেকবার এই দোলের দিন আমাদের ক্লাবে খিচুড়ির আয়োজন করা হয়, কিন্তু যেহেতু এইবারে গ্রহণ, তাই এই পর্বটি এবার বাদ পড়েছে।
থেকে অনেক দোল খেললাম, এসে বাড়িতেও খেললাম, নগর কীর্তনে গেলাম, এখন আমরা বাড়ি যাচ্ছি। আমরা প্রসাদ তো নিয়েছি সঙ্গে, যাদের দোকান থেকে মানে কারো দোকান আছে তারা চকলেট দিচ্ছে, চকলেটটাও নিয়েছি। চলো হ্যাপি হোলি। না যাচ্ছে না, আমি কোথা দিয়ে দেবো? আমি কোথায় দিয়ে দেবো? আমার যা অবস্থা আমাকে দিতে হবে। তুই এ কটা জান করবি আমি তেমন পালিয়েছি এখন। তুই বেরোস না? হ্যাপি হোলি না, ভালো মেয়ে। আজ বলে আমি তো বললি না যে যাবি। এই এলো ফেলে দিও না আমার অন্যা, তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি থাকবো না তোমার সাথে, ছেড়ে দাও। সারাদিন জুড়ে হোলির পর্ব মিটিয়ে বোন যেহেতু এখানে ছিল না বাড়িতে, তাই ও একবার আমাদের সাথে দেখা করতে এসেছিল, যেহেতু হোলির বিশেষ দিন তাই। তারপরে আমরা সন্ধ্যেবেলাতে গেছিলাম নন্দন মেলাতে, যেটা বোলপুরে অনুষ্ঠিত হয়। এদিকে যত রকমের মেলা হয় বেশিরভাগ মেলাই হচ্ছে হস্তশিল্পের মেলা। এটিও তেমন একটি কালচারাল হস্তশিল্পের মেলা, যেখানে বেশ কিছু প্রোগ্রামেরও আয়োজন করা হয়ে থাকে। আর মেলা থেকে আমার বেস্ট পছন্দের জিনিসটা আমি কিনে ফেলেছি, তালপাতার সেপাই। তারপর সেলফি জোনে পিক তুলে বাড়ি চলে এসেছি। এই হচ্ছে আমাদের হোলির বিশেষ পর্ব।